গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আমি আসি, চলে আসলাম আজকে রান্নাঘরে। আজকে দিনটা আমি এখান থেকেই শুরু করলাম, 1টা বাজে। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন আজকের রান্না। আজকে খিচুড়ি রান্না করব। চালটা ধুয়ে নিছি, আজকে একটু অন্যভাবে রান্না করব। তার জন্য আগে তেলের ভিতরে চালটা ভালো করে ভেজে নিব। চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার চালগুলো আমি চালগুলো আমি এখন ভাজা চাল উঠাই নিব। চাল উঠাই নিছি, এখন এতে তেল দিয়ে দিলাম, গরম মশলা, কেটে দিয়ে রাখা পেঁয়াজ রসুন। আমি পেঁয়াজগুলো একটু গোটা গোটা রাখবো বলে ছোট পেঁয়াজ তো এইভাবে দিছি। পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে, এবার এর ভিতরে মশলা দিয়ে দিব। ধনের গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলা গুঁড়ি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ি এবার দিয়ে ভালো করে মশলাটা কষায় নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে ভালো মতো কষায় নেব। ডাল আর আলু ভালো মতো কষায়ে তারপরে এর মধ্যে চালগুলো দিয়ে দিব, ভেজে রাখা চাল দিয়ে দিব। ডাল দিয়ে আলু দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার এর ভিতরে ভেজে রাখা আতপ চাল দিয়ে দিব। ভেজে রাখা আতপ চাল দিয়ে ভালো মতো দুইটা মিশিয়ে নিব। মশলার সাথে চাল ডাল কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু সব কিছু চাল ডাল ভাজা মশলা কষানো, এর জন্য
জলটা একটু কম পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার এটা ঢেকে দেব, ওর মতো হোক। আমার খিচুড়ি হয়ে গেছে। এখন আমি সুইচ অফ করে দিব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়ায় এবার চুলাটা রাইস কুকার তো অফ করে দিছি, ঢাকনিটা দিয়ে রাখবো, তাপে বাকিটুকু হয়ে যাবে। রান্না হবে আলু পটল দিয়ে সয়াবিন। এদিকে আমার ভাত হয়ে গেছে। যেহেতু ঝড় বৃষ্টির কারণে কারেন্ট নাই, তার জন্য গ্যাসেই রান্না করলাম। ভাত রান্না হয়ে গেছে। এখন তেল গরম হয়ে গেছে, এতে লবণ হলুদ দিয়ে মাখায় রাখা পটলগুলো সব ভেজে নেব। ভালো করে পটলগুলো ভাজা হোক। পটল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব নামায়ে নেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিব। গরম মশলা, তার ভেতরে দিয়ে দিব জিরে, এবং এর ভিতরে দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়ি, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, পেস্ট করে রাখা জল দিয়ে পেস্ট করে রাখা হয়েছে। এবার এর ভিতরে দিয়ে ভালো করে কষায় নিতে হবে।
মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এর ভিতরে লবণ আর হলুদ মাখায় রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো মশলার সাথে কষাই নেব। যেহেতু আমি এটা সিদ্ধ করে নিইনি, সয়াবিন জলে ভিজে রাখছিলাম, তার জন্য এখন ভালো মতো কষায় নিতে হবে। মশলার সাথে ভালো মতো সয়াবিন কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিব। দিয়ে একসাথে আবার একটু কষায় নিব। মশলার সাথে আলু পটল সয়াবিন ভালো মতো কষায় নিছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিই। ঝোলের জল দেওয়া হয়ে গেছে। এটা ভালো মতো ফুটে গেলে ঢেকে দিয়ে রাখতে হবে, যাতে আলু সয়াবিন পটলের ভিতরে মশলা ভালো মতো ঢুকে যায়। আমার আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি রান্না কমপ্লিট। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পটল সিদ্ধ হয়ে গেছে। এবার